আমার হাতে একটি ফুল রয়েছে, দেখা যাচ্ছে সবাই। এবার বলো তো কয়টি ফুল? এবার এই একটি ফুল, যখন আমি ফুলের ম্যাজিক দেখাই আমার ইচ্ছে হয় সবাইকে একটু করে ফুল দেই। তা আমার আজ সেই ইচ্ছেটা করছে সবাইকে ফুল দেওয়ার। তা আমি এই একটা ফুলই তোমাদের দিতে চাই, নিবে সবাই? এবার দেখো এতগুলো হাত উঠেছে, এতগুলো মানুষ ফুল নেবে, আমার হাতে রয়েছে মাত্র একটা ফুলে। একটা ফুলকে সবাই নিতে পারবে না। তাই এবার আমি ম্যাজিক দিয়ে, জাদু দিয়ে একটা ফুল থেকে এক এক করে অনেকগুলো ফুল বানাই, আর বানিয়ে যে কোনো একটা জায়গায় জমা করব, আর লাস্টে তোমাদের বা আপনাদের দিয়ে দেবো। ঠিক আছে? হবে তো? এবার কোথায় রাখবো? মাথার দিকে টুপি খুলে নিয়ে আসলাম, মাথাটা নাড়িয়ে কেমন দেখা যায় লোকটা, তাই না? আরে আমার বাবা মারা গেছে, তো আমাদের মধ্যে তো নেড়ো করে আর কি সবকিছু করতে হয়, তাই তার জন্য কোনো অসুবিধা নাই, মাথাটা বাদ দিয়ে দেখেন। এবার কিছু আছে এর মধ্যে। ধন্যবাদ। এটাকে ধরার জন্য আমার সহকারী আসছে, এটাকে এইভাবে সুন্দর করে ধরে রাখো। এইবার ওয়াচ। এবার আমি কি করবো? ম্যাজিক শুরু করবো। ফার্স্ট টাইম, প্রথম খেলা ফুলের ভালোবাসা। আমি চেয়ে নেবো একটা হাততালি তোমাদের কাছ থেকে। মিউজিক ব্যান্ড, মিউজিক। তাহলে এবার ফ্রেশ টু ফ্রেশ, সামনাসামনি, পদ্মার আড়াল নয়। ধন্যবাদ। ফুলগুলো আমি বানিয়ে বানিয়ে কোথায় জমা করেছি বলো 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 বলো। হ্যাঁ, টুপিতে কেন জমা করেছি? তোমাদের বা আপনাদের দিয়ে দিব বলে। কে কে নেবেন দয়া করে একটু হাত উঁচু করবেন, সবাই মিলে। রেডি, মিউজিক। তাহলে শুরু করছি পরবর্তী আইটেম। এবার ভাই এই আইটেমটা যদি দেখায়, আমার হাতে না একটি রুমাল আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমার হাতে একটি রুমাল আছে। দেখে ফেলেছ? সত্যি মানতে হবে। ধন্যবাদ। আমার হাতে একটি রুমাল সুন্দর করে দিন। আস্তে বিজয়, এবার একদম মিউজিক। যদি আপনার ধ্যান রাখেন, আস্তে ভাই। দেখুন আমার হাতে একটি নয়, দুটো রুমাল। একটা হচ্ছে বিভিন্ন ধরনের রং, একটা হচ্ছে কালো, হলুদ, সাদা, তাই না? এদের দুজনের মধ্যে একটা গল্প আছে, মা বোনেরা বলবো, খুব সুন্দর করে শুনবেন, তাহলেই ভালো লাগবে। এটা হচ্ছে একটা মেয়ে রুমাল, আর এটা হচ্ছে একটা ছেলে রুমাল। এদের এই হরিণচালার আশপাশেই বাড়ি। হ্যাঁ, তা দুইজনে একসঙ্গেই পড়াশোনা করে, একসঙ্গে যাওয়া আসা করে, দুজন দুজনকে খুব ভালোবাসে, বিয়ে করতে চায়। আপনারা তো মানুষের বিয়ে দেখেছেন, কি দেখেছেন না? আজ এই মঞ্চে রুমালের বিয়ে দেখবেন। রুমালের বিয়ের থেকে বউ ভাত অব্দি দেখিয়ে ছাড়বো। হবে? ধন্যবাদ। আমি এবার ডেকে নেব একটা ভাইকে। আসবে? তুমি আসো।
আমি একটা ভাইকে ডেকে নিয়েছি। কেন ভাই? তো বিয়া শাদী হলে কাজী বা ব্রাহ্মণ লাগে, লাগে না? তোমার নাম বলো ভাই। দয়া করে এই জিনিসটা ভালো লাগতেছে না আমার। আমার ম্যাজিক শেয়ার হবে কোনোটা সবটা ভাট করে আমি নামবো থামবো, তোমরা গেটটাই বন্ধ করে রাখো, তাহলে কেমন করে হবে? হ্যাঁ, অসুবিধা হয় না? ওদিকে যায় দেখো। তোমার নাম বলো। সাকিব রৌশন। ধন্যবাদ সাকিব। এবার ইনি হচ্ছেন আমাদের রুমালের বিয়ের ব্রাহ্মণ। হিন্দু হিন্দু মতে বিয়ে হবে কিন্তু, হ্যাঁ ভাই, আঁচলে আঁচলে গিট দিয়ে হবে তো। এবার এই রুমালের আঁচলে, এই রুমালের আঁচলে তুমি সুন্দর করে দুটো গিট দিয়ে দিবে, শক্ত করে দিয়ে এদের বিয়েটা একদম পাক্কা করে দিবে। তারপরে বৌভাত হবে, সবাইকে খাওয়া দিতে হবে, তাই না? অনেক কাজ হাতে। রেডি মিউজিক। যাতে স্বামী স্ত্রী আলাদা হওয়ার না পায়, ঠিক আছে? আর একটা গীত। ধন্যবাদ। এখানে কি হচ্ছে? বিয়ে হচ্ছে। কার বিয়ে? রুমালের বিয়ে হয়েছে। আসছি, এক মিনিট। তোমার নাম কি বললে? সাকিব রৌশন। সুন্দর। এদের দুজনের দুটো গিফট দিয়ে, কি গিফট দিয়েছো? বিস্কিট। ওরা কি খুলে যাওয়া আসা করতে পারবে? না। ধন্যবাদ। এবার কয়টা রুমালে গিফট দিয়েছো? দুইটা। তুমি নিজেই সাক্ষী। হ্যাঁ। ধন্যবাদ। এবার স্বামী স্ত্রী দুজনকে হাতে হাতে পেঁচিয়ে নিয়ে একটা গাড়ি রিজার্ভ করেছি, গাড়ির সিটে বসিয়ে দিলাম। ভাই হাতটা এরকম করো। এবার আমি হাতে তুলে দিলাম, আর একটা হাত উপরে দাও সুন্দর করে। ভাই এত লোককে সাক্ষী রেখে আমি এই দুজনকে, স্বামী স্ত্রী দুজনকে তোমার হাতে তুলে দিলাম। তুমি কিন্তু দেখে শুনে রেখো। ধন্যবাদ। দেখে শুনেই রাখবে। ভালো লাগলে হাততালি দিতে হবে। এবার একটা কথা বলি, মা বোনেরা ভালো করে বুঝবেন। ম্যাজিকশিয়ানের যদি আশেপাশে লোক থাকে তাহলে অনেকে মনে করে আর দেখো ওদি। এবার আমি আমার পাশে ওকে রাখবো না, আমার কাছ থেকে অনেকটা দূরে চলে গেল, ঠিক আছে? ওর থেকে আমি অনেকটা দূরে চলে আসলাম। এবার শুনুন আস্তে, আমি যদি ওকে কিছু দেই সেটাও আপনারা দেখতে পারবেন, আর আমি যদি ওর কাছ থেকে এখন কোনো কিছু নিয়ে আসি সেটাও আপনারা দেখতে পারবেন। 10 জন যেখানে, বিচারক বা ভগবান আল্লাহ সেখানে, তাই না? ধন্যবাদ। এবার ওদের দুজনের বিয়ের 2-3 বছর পরে, 5 বছর 7 বছর পরে আসলাম আমি আপনাদের সাথে দেখা করতে। ওদের দুজনের খুব সুন্দর একটা ছেলে হয়েছে। ছেলেটা বড় হয়েছে, স্কুলে পড়াশোনা করে, খুব সুন্দর ব্রেন। এবার দেখাবো বাচ্চাটাকে। ধন্যবাদ। এত সুন্দর বাচ্চা আপনারা দেখলেই কোলে নিতে যাবেন। দারুণ সুন্দর একটা বাচ্চা, ফুটফুটে লাল টুকটুকে, তাই না? একদিন এই বাচ্চাটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওর বাবা মা দুজন মিলে চলে গেল নিউ সিনেমায় সিনেমা দেখতে। ওটা কিন্তু এলাও চালু আছে। এবার বাচ্চাটা স্কুল থেকে ফিরে এসে দেখে বাবা মা নেই, পাশের বাড়িতে খোঁজ পেয়েছে ওর বাবা মা সিনেমায় গেছে। তখন এই বাচ্চাটাও দৌড়তে দৌড়তে যাচ্ছে। ও কি যেতে পারবে? কথা বলুন। পারবে না। মাঝ রাস্তায় আমার সঙ্গে দেখা হয়ে গেল, আর দেখা হয়ে যাওয়ার পর বাচ্চাটা আমাকে খুলে বললো, আমি জীবনেও কাকু সিনেমা দেখিনি, আর আমার মা বাবা আমাকে না রেখেই চলে গেল, যে করে হোক আমাকে পাঠিয়ে দাও। তখন আমি কি করলাম, বাচ্চাটার কথা শুনে আমার ম্যাজিক ব্যাগ বের করে আনলাম। এবার আমি বাচ্চাটাকে পাঠাবো ওর মা বাবার কাছে। কিভাবে পাঠাই নেক্সট আইটেম খুব সুন্দর করে দেখবেন। রেডি মিউজিক।
সামনেই ওই সুন্দর বাচ্চাটাকে আমি নিরুদ্দেশ করে দিলাম, তাহলে আপনারা কি আমাকে ছাওয়া দ্বারা ভাববেন? না না, আমি বাচ্চাটাকে উপকার করছি। এবার বাচ্চাটা ওর মা বাবার কাছে গেল না, সেটাই আমাদের দেখা উচিত, তাই না? রাইট রাইট রাইট। এবার সিনেমা হলের এক পাশে সিটে মা আর এক পাশে সিটে বাবা, মাঝখানের সিটটা তাহলে কি হলো? ফাঁকা। আর আমি চেষ্টা করবো বাচ্চাটাকে ওখানেই পাঠিয়ে দেওয়ার। এবার আপনাদের বড় করে একটা হাততালি। রেডি মিউজিক। ভাই এদিকে এসো। নারেন না নারেন না, এদিক ঘুরেন। নানলে কবে ওদিকে দিয়ে দিল। এইটাই হচ্ছে খুব ভালো কথা। এবার তুমি ধরে আছো, আমি যে এরকম অ্যাক্টিং করলাম, এইভাবে ছেড়ে দিলাম, তোমার ওখানে কোনো কিছু ঢুকেছে? হ্যাঁ বলে ঢুকছে। হ্যাঁ কি ঢুকছে? ওটা হলো আমার অ্যাক্টিং। এবার অ্যাক্টিং কিনা সেটাই দেখাবো সবাইকে। নেক্সট আইটেম রুমাল দিয়ে রুমাল প্রোডাকশন। আমি চেয়েছি আর একটা হাততালি। আর ওটা খুদি রুগিল ভাই। হ্যাঁ উদিলা ঢুকিল সত্যি তাই। ওই মুহূর্তে বাচ্চাটাকে মা বাবার কাছে এক করে দেওয়ার জন্য আমার কোনো পরিস্থিতি ছিল না, তাই আমি জাদু বা ম্যাজিকের দ্বারায় বাচ্চাটাকে ওর মা বাবার কাছে পাঠিয়ে দিলাম। তিনজন একত্রিত হয়ে সিনেমার শেষে চলে গেল, পড়ে থাকলো শুধু আমার এই ভাই। রেডি মিউজিক। কিছুই নেই, কি দেখাবো? তোমার হাতে যা আছে সেটা দিয়েই দেখাও। তাই ছেলেটার কথা আমি অমান্য করলাম না। ওই বার্থডেতে আমি একটা ম্যাজিক শুরু করলাম। নেক্সট টাইম জার্মানি বুটানিয়া। এবার আমি ফুলটাকে ছেড়ে দেবো, সাথ সাথ বিরাট কিছু হয়ে যাবে। তার আগে হাততালি, রেডি মিউজিক। সমস্যা হয়েছে, সমস্যা আমার জাদুগুলো হবার ধরছে না কে? হ্যাঁ চেষ্টা করো তো হয় না। তোমরা কাউ কোনো কিছু করেন নাই তো, সেটা বলেন বীর। এবার ভাই আমার এই ম্যাজিকটা বলছে, আমার এই ম্যাজিকটার সময় তোমরা কেউ হাতেই তালি দাওনি। ধন্যবাদ, চেয়েছি সবার কাছ থেকে হাততালি। বিজয়। ঠিক করে দাঁড়াও। এবার আমি তোমাকে ডেকে নিয়ে আসলাম, তোমাকে একটা জিনিস ধরতে দিব, তুমি ধরবে ভালো করে? ধন্যবাদ। রেডি মিউজিক।
আমরা দু ভাই মন মিলে চলে যাচ্ছি মঞ্চ থেকে, চলো। ভালো লাগছে তো? কিন্তু দিচ্ছি না, খাওয়াতে যাচ্ছি কিন্তু খাওয়াচ্ছি না। এবার দেখো, সবাইকে যদি এইভাবে ঠকাই তাহলে ম্যাজিকশিয়ানকে সবাই এটা ওটা বলবে, কেমন ম্যাজিকশিয়ান। এবার আমি একটা হ্যাংলা পাতলা ভাইকে ডেকে নিয়েছি, ও খেলেও বেশি খেতে পাবে না। সবাইকে খাওয়া দাওয়া তো সম্ভব না, গরিব মানছি তো। ভাই আমি তোমাকে না কিছু খাওয়াতে চাই। প্রথমে তোমার নাম বলো। রেহান হোসেন। রেহান হোসেন, তুমি কি খাবে? আঙ্গুর। আঙ্গুর কি খাওয়া যায়? আঙ্গুর খাবে? ওহো, ওই দোকানের সুন্দর সুন্দর আঙ্গুরগুলো, আমি ভেবেছি আঙ্গুর। আচ্ছা ভাই, আঙ্গুর খাবে। কতগুলো আঙ্গুর খাবে? অনেক না অল্প? একলাই খাবে না সবাইকে দিয়ে খাবে? সবাইকে দিয়ে খাবো। দেখেন কি বাজি ছেলে, সবাইকে দিলে তো বহু আঙ্গুর দরকার আছে, টাকা কোটে টাকা। এবার দেখো ভাই, ভাই চেয়েছে, আমি না খাওয়ালে পারি। এবার আমার ভাই আঙ্গুর খাবে বলে এসেছে, আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে, বাবন আপনারা সবাই সাক্ষী, পিছনে দাদারা আপনারা সাক্ষী। এই দেখুন আমার এই বয়াম ভর্তি আঙ্গুর আছে, একদম কাশ্মীরের আঙ্গুর। হ্যাঁ, এই আঙ্গুরগুলো খাবে কে? আমার ভাই। শোনো, এই আঙ্গুরগুলো খেয়ে নাও সব। ছেলেটা হাসছে, কথা বলছে না। ভাই এটা খাওয়া যাবে না? কেন খাওয়া যাবে না? কারণ এটা মাটি। এটা মাটি? ভাই দেখেন সাবাটা কি মিথ্যে কথা কয়, এটা বলে মাটি। বলছি দাম আছেন নাকি রে? এটি কি মাটি? সত্যি বলছো দাদা ভাই, এগুলো কি মাটি? এই চেহারা বলে আমার পক্ষে কর কেন? এবার
আমার ওই অ্যাসিস্ট্যান্টটাকে বলেছি, ভাই এর মধ্যে আঙ্গুর ভরিয়ে রাখিস। ও আমাকে জব্দ করার জন্য ভরিয়ে দিয়েছে কি বলো, মাটি। তা আমার এই খেলাটা গন্ডগোল হয়ে গেল। তুমি যাও। এই শোনো শোনো, এত আশা করে ছেলেটা আসছে, এখন যদি না খেয়ে চলে যায় কেমন একটা দেখা দেয় না। একটাই মাত্র ছিল। আচ্ছা ভাই, আঙ্গুর খাবেই তুমি? হ্যাঁ খাবে। ঠিক আছে, আমার কাছে আরো একটি বয়াম আছে, দেখো এটার মধ্যে ভর্তি আঙ্গুর আছে। বলো তো তোমাকে আগে খাওয়াবো না এই দুষ্টু ছেলেগুলোকে আগে খাওয়াবো? আরে, সত্যি তোমরা ধরলে গেছো পাও নাই? তোমরা বলে পাই নাই, ভিতরে একটা হাত ঢুকি দিয়ে ঘট করে দেখো তো কোনো আছে নাকি ভিতরে? গন্ডগোল ঠন্ডগোল কি আছে? হ্যাঁ কিচ্ছু নাই, একদম ফাঁকা, একদম ফাঁকা, একদম ফাঁকা। এটা একদম ফাঁকা, ওটার মধ্যে কি আছে? শুধু মাটি। মাটি। মাটি দিয়ে কখনো ফল আঙ্গুর হতে পারে? কোনো দিনও সম্ভব না। সেটা একজনই সম্ভব করতে পারে, সে হচ্ছে ম্যাজিশিয়ান। রাইট বলেছো, ম্যাজিশিয়ান। এবার আমি ম্যাজিক দিয়ে ওই মাটিগুলো দিয়ে আঙ্গুর বানাবো আর সবাইকে খাওয়াবো। রেডি মিউজিক। আমার তাহলে ভাই, ভাই তোমরা পিছিয়ে পিছিয়ে গেলে। এই ছেলেটা কি আমার আমি ঘরপাক খাচ্ছিলাম, ও খাচ্ছিল? মারাত্মক পাজি চলে রে ভাই, ও আঙ্গুর খেয়েই চান। ধন্যবাদ, ধরে আছো? ধন্যবাদ। এবার আপনারাই বলেন, আপনাদের নিকট আমি কোথায় আঙ্গুর পেতে পারি? কলাবান দূর হয়ে যায় বাবা, নিকট কর, নিকট। হ্যাঁ ভাই, এখানেই পাওয়া যেতে পারে, মরাপুরায় ওখানে অ্যাভেলেবেল দোকান আছে। হ্যাঁ, চাইনিজ মোড়, নেতাজি স্কয়ার, হাত তালি দিয়ে দেয় সবাই একসঙ্গে, এসে যাও রেডে মিলে। এসে গেছে, কি এসে গেছে? আঙ্গুর। ভাই সত্যি আঙ্গুর এসে গেছে। মাটি আছে, মাটি আছে, কোষকে ঘোড়ার ঘটনাগুলো আগর। ধন্যবাদ ভাই। আঙ্গুর আসছে, দেখেছো তুমি? না না, দেখে নাই, দেখে নাই। চ্যানেলটা খুব ভালো। তাহলে আমার এই হ্যালো হ্যালোটা একটু ধরো, আমি দেখি চেষ্টা করে আসলো কিনা। রেডি মিউজিক। আসছে আঙ্গুর আসছে। এবার ভাই তুমি একদম বোকা, আঙ্গুরের ভিতরে আছে। তুমি কি দেখেছো? মাটি। তাহলে নিজের চোখে আঙ্গুর না দেখে তুমি অত বড় হা করে ফেললে? দেখেন তো সারা কি চালাক। আচ্ছা ভাই, খাবে